সোনাকে গাড়ি করে স্কুলে নামিয়ে দেয়। এরপর সোনা বলে, তুমি এখন কোথায় যাবে? সূর্য বলে, আমার এখন কাজ আছে, অনেক কাজ করব। সোনা বলে, তুমি এখন মায়ের কথা ভাবছো না তো? সূর্য বলে, দীপা আমায় ওর কথা ভাবতে বারণ করেছে, তুমি নিশ্চিন্তে থাকো। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। তারপর সাক্ষ্যদীপ বাবু আর রূপা গাড়ি নিয়ে এসে সোনাকে সেখান থেকে তুলে নিয়ে বাড়িতে এসে সবাই মিলে প্ল্যান করে সূর্য আর দীপাকে এক করার। এরপর রূপা সূর্যকে ফোন করে বলে, তুমি আমার সাথে দেখা করতে পারবে? সূর্য বলে, কখন? রূপা বলে, 1 ঘন্টা পর, দি ক্যাফেতে, টেবিল নাম্বার 12। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর সোনা দীপাকে ফোন করে বলে, তুমি আমার সাথে দেখা করতে পারবে? দীপা বলে, কখন? সোনা বলে, 1 ঘন্টা পর, দি ক্যাফেতে, টেবিল নাম্বার 12। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর রূপা সাক্ষ্যদীপ বাবু আর চারুকে ছদ্মবেশী ক্যাফেতে গিয়ে ভিডিও তোলার কথা বললে চারু বলে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু উনি যেন আমায় না হাসান। পাশ থেকে সাক্ষ্যদীপ বাবু বলে, এতদিন শুনতাম মানুষ আমায় দেখে ভয় পায়, আর আমি কাউকে হাসাই? সেই মুহূর্তে তবলা ছদ্মবেশীর জিনিস নিয়ে আসে আর রূপা বলে, হাতে কিন্তু বেশি সময় নেই, তৈরি হয়ে। সূর্য দীপাকে বলে, তোমার আমাকে আর কিছু বলার নেই? দীপা বলে, আপনি ভালো থাকবেন, ভালো রাখবেন চারুকে। সোনা তো চারুকে ছাড়া থাকতে পারে না,